সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে, তোমাদের তো 2025 সালে 26শে নভেম্বর থেকে তোমাদের 7 সেমেস্টারের পরীক্ষা স্টার্ট হয়েছিল। তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে, মানে 7 সেমেস্টারের ধরো পেপারগুলো যারা পরীক্ষা দিয়ে দিয়েছো অলরেডি, এখন দেখো তোমরা একটু সময় পাবে, কারণ এটা যেহেতু পরীক্ষাটা আমাদের আগে স্টার্ট হয়েছে, তাই আমরা কিন্তু হাতে একটু সময় পেয়ে যাচ্ছি। সময়টা বলতে বোঝাতে চাইছি যে ডিসেম্বর মাসটা দেখো তোমরা হাতছাড়া করো না, কারণ একেই দেখো তোমাদের এটা ফাইনাল সেম, এবং ফাইনাল সেমে তোমাদের প্রজেক্ট থাকে, সেই চাপ আছে, প্লাস তোমাদের সাবজেক্টগুলোও কিন্তু পড়তে হবে, সেই চাপটাও রয়েছে। তো সেই কারণেই আমি তোমাদের যেটা বলতে চাইছি, ডিসেম্বর মাস থেকেই তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। এমনিতেই তোমাদেরকে প্রজেক্টে আবার ফিরতে হবে, প্রজেক্টের কাজ নিয়ে আবার তোমরা ব্যস্ত হবে, কিন্তু যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো কিন্তু এখানে আমাদেরকে একটু নজর দিতে হবে। প্রথম কথা দেখো, এটা আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখছি, তোমাদের এখানে তো ইলেকটিভ সাবজেক্ট থাকে, এবার ইলেকটিভটা কলেজের ওপর ডিপেন্ড করছে কোন কলেজ থেকে কি সাবজেক্ট দেবে। তবে প্রেফারেন্স যদি দেওয়া হয় তাহলে আমি বলবো যে ওয়েব টেকনোলজি, মানে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, এই সাবজেক্টটা নিও। এটা আমাদের ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্ক সিকিউরিটির সাথে রয়েছে আলাদা একটা অপশান হিসেবে। এবার এই সাবজেক্টটাতে কি হয়, এখানে আমাদের দেখতে হবে এটা কিন্তু একটা সাবজেক্ট না, মানে আমরা যখন পড়াই এটা কিন্তু স্টুডেন্টদেরকে বলে দিই এটা ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট। তার কারণ হচ্ছে এর মধ্যে দেখবে একটা পার্ট নেটওয়ার্কিং আছে, আর একটা পার্ট হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্ট রয়েছে, আর একটা পার্ট ডিজাইন মানে HTML ডিজাইন পার্ট রয়েছে, আর একটা পার্ট রয়েছে তোমাদের জাভার একটা নেটওয়ার্কিং পার্ট রয়েছে। তো সেটা কিন্তু এখানে এই মানে এত কম সময়ের মধ্যে তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কেননা আমাদের হাতে সময়টা দেখো খুবই কমে যাচ্ছে আস্তে আস্তে। এবং ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাটা কবে ডিক্লেয়ার করবে সেটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পেরে যাবে। আর একটা সাবজেক্ট হচ্ছে নিতে হবে তোমাদের, সেটাও অল্টারনেট আছে, আমি সেই নামগুলো বলছি না। যেটা নেবে সেটা আমি বলছি যে ই কমার্স অ্যান্ড ইআরপি। ই কমার্স ইআরপি নিলে তোমাদের সুবিধা কী হবে, তোমরা যে অ্যাপ্লিকেশান বানাতে যাচ্ছ, এই অ্যাপ্লিকেশানগুলো অ্যাকচুয়ালি তো আমাদের ইআরপি সিস্টেমের মতনই কাজ করে। তো যে প্রজেক্ট তোমরা বানাতে যাচ্ছ, তো সেই প্রজেক্টের কথা মাথায় রেখে তোমরা ইআরপি এই সাবজেক্টটা নিতে পারো। এটাই আমার বলার ছিল, এবং আমরা এখানে তোমাদেরকে অ্যালার্ট করছি এই কারণেই, দেখো আমরা দীর্ঘ 9-10 বছর পড়িয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে আমাদের কাছে যে স্টুডেন্টরা আসে পড়তে, তারা কিন্তু দেরি করেই আসে। তো কম সময় পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো সেটা আমি চাই না তোমাদের হোক, তোমরা আরও আগে থেকে পড়াটা শুরু করো। সেটা শুরু করলে তোমরাই সেফ জোনে থাকবে। এবং আমাদের এখানে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে যোগাযোগ করতে পারো। ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্ক সিকিউরিটি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিন্তু আমাদের একটা ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো ইলেকটিভ সাবজেক্ট কলেজ থেকে কি দিচ্ছে সেটা কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করছে। আমি যেটা বলতে চাইছি, তোমাদের একটু আগে থেকে যদি স্টার্ট করো তোমরা, তাহলে দেখবে সেই সিলেবাসটা কিন্তু খুব স্মুথলি কমপ্লিট হবে। আর এখানে আমরা দীর্ঘদিন পড়াচ্ছি, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়ানো হয়, মাসে মাসে অনলাইন পেমেন্ট করে স্টুডেন্টরা এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। এবং আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, যাতে ইন্টারাকশানটা খুব ভালোভাবে হয়, এবং আমাদের পড়ানোর পাশাপাশি আমাদের নিজেদের যে নোটস রয়েছে সেই নোটসগুলোও আমরা প্রোভাইড করি। তো যাই হোক, এখানে 8 সেমেস্টার সম্বন্ধে আমি তোমাদেরকে আলোচনা করলাম, এবং 8 সেমেস্টার সম্বন্ধে, 8 সেমেস্টারের সাবজেক্ট সম্বন্ধে পরবর্তীকালে আবার আলোচনা করব। তবে দুটো সাবজেক্ট, এটা আমার একটা জাস্ট পার্সোনাল ব্যক্তিগত একটা অ্যাডভাইস, যে ই কমার্স অ্যান্ড ইআরপি নিতে পারো। আর ওদিকে ডেটা মানে আমাদের ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, এইটা নেওয়া দরকার। তো সেক্ষেত্রে তোমাদের এটা সুবিধা হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।